আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ফাতেমা এনি ব্লগসের নতুন ভিডিও। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক কি আছে এই ভিডিওতে। এই যে এখানে নীল আকাশ, পাখি উড়ছে নীল আকাশে, উড়ে উড়ে যাচ্ছে দূরে কোথাও যেন। গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কিছুটা স্মৃতি রেখে গেছে আমার বারান্দায়। এই যে দেখুন, বারান্দায় বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি এখনও লেগে আছে। আর বৃষ্টির পানিতে আমার বারান্দার সব কাপড়গুলো একেবারে ভিজে টইটুম্বর হয়ে গেছে। রাতের শেষ প্রহরে যখন ঘুম ভেঙে যায়, শুনি বৃষ্টির রুমঝুম শব্দ। জোরে অনেক শব্দ আসছিল, কিন্তু মজার ঘুম ভেঙে বারান্দায় গিয়ে কাপড় সরানো আমার দায় হয়ে গিয়েছিল। এক কথায় আলস্য দোষে রাকর, তাই না? আর তাই তো আমার শুকনো কাপড়গুলো ভিজে একেবারে একাকার হয়ে আছে। যদিও এখন বৃষ্টি নেই, তবুও আকাশে দেখা যায় কালো কালো মেঘের ছোপ। দেখলে মনে হয় যেন আবারও সে কেঁদে ফেলবে যে কোনো সময়। চলো বন্ধুরা, এবার আসিফের একটা গান শোনা যাক। বৃষ্টি ভেজা চোখে বললে আমাকে, কষ্টে আছো হয়ে গেছো একাকী, সে কথা শুনে বলো কি করে আমি ভালো থাকি। দেখতে থাকুন আর আমিও এবার নাস্তা তৈরি করতে থাকি। সকালের নাস্তা তৈরি করার জন্য আমি এখন প্রস্তুতি নিলাম। প্রথমে কিছুটা পরিমাণ আটার ভিতরে আমি আস্তে আস্তে করে গরম পানি ঢেলে তারপরে মিক্স করে নিচ্ছি, আর সামান্য লবণও দিয়ে দিয়েছি তাতে। আর এগুলোকে দিয়ে আমি পরাটা তৈরি করে নেব ফ্যামিলির সবার জন্য। যদি পারতাম তোমাদেরকেও শেয়ার করতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। বন্ধুরা, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার হাতের ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি সম্ভব হয় ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা বলতে বলতে আমার নাস্তা তৈরি একেবারেই শেষের দিকে। আমি আমার ছোট্ট সোনামণির জন্য একটু আটা এবং তার সাথে একটি ডিম মিক্স করে সামান্য লবণ দিয়ে তারপরে এই যে ভেজে নিয়েছি ফ্রাই প্যানে। আর এখন আমি দুটো ডিম ভেঙে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে এখন অমলেট করে নিচ্ছি পরিবারের জন্যে। সকালে নাস্তার কর্ম আমার এখন একেবারে শেষ হয়ে গেল। আর আমি কিছুটা মুগ ডাল এবং মসুর ডাল আমি ভিজিয়ে রাখবো দুপুরে রান্নার জন্যে। মুগ ডাল আর মসুর ডাল একসাথে রান্না করলে আমার কাছে কিন্তু বেশ লাগে। হ্যালো ভিউয়ার্স, ওই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসে মাঠে ভিড় জমাচ্ছে কলেজ মাঠে। ওনারা হচ্ছে স্বাধীনতাকামী রাজনৈতিক লোকজন। ওনারা এখানে এখন মিটিং করবেন, তাই চারিদিক থেকে এসে এখানে ভিড় জমাচ্ছেন মিটিং করার জন্য। এই যে এখানে এখন পুরো মাঠটি একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে। আর সাথে সাথে কয়েকটি সেনাবাহিনীর গাড়িও চলে এসেছে, যাতে এখানে কোনো হুর হাঙ্গামা না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য খেয়াল রাখার জন্য বাংলাদেশ আর্মি এসে যোগ দিয়েছেন এখানে। আর আমরা দেখতে দেখতে ছাদে চলে আসলাম। ছাদে আসলে হয়তো দৃশ্যটা ভালোভাবে দেখা যাবে, তাই আমার ছোট্ট সোনামণিও অ্যাটেন্ড হয়েছেন। আমরা এখন আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এখন একেবারেই দুপুর টাইম। আর গৃহিণীদের এ টাইমে তো রান্না বান্না করতেই হবে। আর সেহেতু ওই দিকে সময় নষ্ট না করে আমি চলে এসেছি আমার ছোট্ট ঘরে। এখন আমি ডালটা রান্না করে নিচ্ছি, আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই যে আমার হাতে, এটা কি বলতে পারেন নাকি কেউ?
অনেকেই হয়তো চেনেন এটাকে, আবার অনেকেই হয়তো চেনেন না। এটাকে বলে গাঁটরোল, আবার কেউ বলে খারলের ডাঁটা। এটা হচ্ছে কচু জাতীয় একটা শাক, কচুর শাকের মতোই এটার স্বাদ অনেকটা। তো কচুর শাকের থেকে একটু আলাদা, কিন্তু অনেক টেস্ট। এটার ভর্তা খেতে আমি ভীষণ ভীষণ পছন্দ করি। ছোটবেলা থেকেই ভর্তা খেতাম, বাড়িতে যখন আঙিনায় পেতাম ওগুলোকে টুকরো টুকরো করে তারপরে একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে, তারপরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে, তারপরে বেশ কিছুটা কাঁচামরিচ, তারপরে কয়েক টুকরো রসুন, কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে সিদ্ধ করা সেই গাঁটরোল শাকটাকে আবার সেই উপাদানগুলোর সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে একাকার করে নিতে হবে। তারপরে এটা সামান্য পরিমাণ লবণ দিয়ে শিল পাটায় তারপরে বেটে নিলে খুবই টেস্টি একটি ভর্তা হয়, যা অসাধারণ লাগে। বাইরে তো রাজনৈতিক দলের মিটিং হচ্ছে, পুরো এলাকা একেবারে যেন সমাগম হয়ে আছে, একেবারে মাইকের শব্দে কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছিল আমার। আর তাই কানে এখন হেডফোন লাগিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে, প্রিয় ভিউয়ার্স। আর সেই সাথে রান্না করে নিয়েছি আমি এখন চিকেন আর আলু। ওই যে কালো বড় আকৃতির পাখিটা উড়ে এসে একেবারে নারিকেল পাতার উপরে বসে গেছে মিটিং সভা দেখার জন্যে। বাংলাদেশ স্বাধীন হওয়াতে মনে হয় যেন পাখিরাও বেশ খুশি হয়ে গেছে। আমরা আবারও বিকেল টাইমে ফিরে এলাম ছাদে। এই যে আমার গাছগুলো এখানে রাখা হয়েছে। আমার বারান্দায় গাছগুলো ছিল, কিন্তু আমার ছোট্ট ময়ূরপঙ্খীর কারণে গাছগুলো এতটা কষ্টে ছিল, এতটা অত্যাচারে ছিল যা বলার মতো না। তাই তো আমি এখানে এনে রেখেছি, আর এখানে ওরা বেশ ভালোই আছে। আর আমার ছোট্ট সোনামণির অত্যাচার থেকে খুব রেহাইও পাচ্ছে। এখন ওদেরকে অত্যাচার করতে পারে না একেবারেই। কখনো গাছের পাতা ছিঁড়ে ফেলতো, কখনো বা গাছের গোড়া থেকে মাটি তুলে ফেলতো। এরকমের অনেক অত্যাচার করতো গাছগুলোকে, আর সেই সাথে আমিও অত্যাচারিত হতাম। আজ আর নয় বন্ধুরা, অনেক গল্প করলাম, অনেক সময় হলো। আর এখন তোমাদেরকে আমি নিয়ে যাব বার্ড শপে। দেখতে থাকো, আর আমিও বিদায় নিচ্ছি। তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা এবং দোয়া রইল। আমাদের জন্য দোয়া করিও। আমি নিরে ফিরে যাই, আবার আসিব ফিরে একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।